মামা, এক প্লেট ফুচকা দিও তো, ঝালটা একটু বেশি করে দিও। হ্যাঁ, বেশি করে ঝাল দাও। পরবর্তীতে আশেপাশে মিষ্টির দোকান না পেলে ঝাল তোমার উপর এসে তুলবে। কিছু কিছু মানুষ তো আমার ঝাল সহ্য করতে না পেরে একেবারে ছেড়েই চলে যায়। মামারা এমনিতেই স্পাইসির মধ্যেই থাকে সবসময়। এখানে আর নতুন করে ঝাল তোলার দরকার নেই। প্রাইভেট কথা না হয় আমরা প্রাইভেট ভাবে বলি। ঠিক আছে, আচ্ছা আমি পরে খাচ্ছি। তুই এখন আমার উপর রেগে আছিস না? না, এখন আর রাগ করে বসে থাকি না। আগে অনেক রাগ করতাম, অনেক বেশি ভাবতাম। পরে ভাবলাম যে যে আমার মতো মেয়ের রাগ সহ্য করতে পারে তার উপর রাগ করে থাকা বৃথা। তারপরে তুই আমার একটাবার খোঁজ নিস না, একটাবার জানতে চাসনি যে আমি কেন ব্রেকআপ করতে চেয়েছি। আরে বাবা, আমি তো রাগের কারণে ব্রেকআপ করতে। প্লিজ থাম, আর নাকে কাঁদিস না। তোর এই মানি ক্রাইসিস জীবনে কখনো যাবে না। এখন প্লিজ এটা বলিস না যে আমি গরিব, তুমি বড় লোক, এই জন্য তোমার সাথে আমি দূরে দূরে থাকার চেষ্টা করেছি, রিলেশন রাখিনি, ব্রেকআপ করছি। শোন, তোর আর আমার ভাগ্য না তোর গাড়ির চাকা আর আমার সাইকেলের চাকার মতো, দুটো দুদিকে গড়িয়ে গেছে। ও তাই না? করিডোরে চুমু খাওয়ার আগে তোর এটা মনে ছিল না? আর বিয়ে বাড়িতে ওই মেয়েটার সাথে ছবি তোলার সময় তোর কি হয়েছিল রে? তোর কি চাকা জ্যাম হয়ে গেছিল? তুই এখনো আমাকে স্টক করিস? আমি তো মনে করেছিলাম তুই থাম তো, আমি যাব এখন। দেখলাম 3 দিন আগে চাকরি পেয়েছিস, কংগ্রাচুলেশন। আর হ্যাঁ, আমি করি স্টক, কারণ আমার ফিলিংস না তোর মতো আউট অফ স্টক হয়ে যায় না। আমার বড় ভাই আয়ামের কথা তোর মনে আছে? ওরই মেয়ে ছিল, অনেক কষ্ট করেছি চাকরিটা পাওয়ার জন্য। তুই যদি এখনো সিঙ্গেল থাকিস তাহলে নেক্সট মান্থে স্যালারি পাওয়ার পরে তোর বাবার কাছে যাব, গিয়ে প্রস্তাব দেব। আমার ভাগ্যের চাকায় চেপে করিডোরের চুমুটা পাশের ঘর পর্যন্ত নিয়ে যেতে চাই।